চকুর পানি ফালাইয়া কোনোদিন বালিশ বিদাইল না অনে ও চকুর পানি দিয়ে আল্লাহর কুদরতর কদম বিদাইল অনে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল আল্লাহ চকুর পানির এত দাম জমিন খানো দিছে রে ভাই যদি একটা বার্তা তুই চকুর পানির দামর ব্যাপারে যদি জমিন খানো দেখতে আমি নবী তোরে কইয়ার কিয়ামতের মাঠে যখন তোর আমার মতো মানুষের আল্লাহ হাজিরা দেওয়াইব তোমার আমার মতো মানুষের যখন উপস্থাপন করবো রে ভাই জাবিরর শরীরেও খাবার থাকতো না হুজুর অকলর শরীরেও কোনো খাবার থাকতো না আপনার শরীরেও কোনো খাবার থাকতো না দুনিয়ার কোনো লেডিজ অকলর শরীরেও কোনো খাবার থাকতো না রে ভাই যখন কিয়ামতের মাঠ খানো তোমার আমার যাইব রে ভাই ও নিচে দিয়া খোল্লা দেখুন ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি আবার বুঝতে হল আমার বুজুর্গ হন আল্লাহ তাআলা আপনার আমার ইজ্জত আর সম্মান মর্যাদা জমিনও দিচ্ছেন মুমিন অখলর এবং আখিরাতও আছে দুনিয়ার থেকে সেও ইজ্জতের জিন্দগি লইয়া যায় আবার সেও ইজ্জতওয়ালা জিন্দগি লইয়া যায় ই জমিনও দুনিয়া সেওর চিরস্থায়ী নাই আপনি ওই আমি ওই বা দুনিয়ার যেও হোক সবার দুনিয়ায় কেন অস্থায়ী মুসাফির হাল এই জমিন থেকে যাইতে হইলে বালা কর্ম করিয়া যাওয়া লাগবো বালা আমল লইয়া যাওয়া লাগবে মানব সভ্যতার আল্লাহ দিন শিক্ষা দিচ্ছে মানুষ বানাইছে মায়া করিয়া আমরা আল্লাহর কাছ থেকে আইতে সময় অ্যাপ্লিকেশনও নাই স্মারকপত্রও নাই মেমোরেন্ডামও নাই দুনিয়ার সাধারণ একটা রাস্তার কাজও সিলেকশন করাইতে বা বিল পাস করাইতে মেমোরেন্ডামের উপরে মেমোরেন্ডাম দেওয়া লাগে কিন্তু আল্লাহ আমরা ইমানদার বানাইছে তাও আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আমরা দয়ার মায়া দিয়া আল্লাহর কোটি কোটি ফজল ও করম দ্বারা দূরে হইছে সুবহানাল্লাহ কিন্তু মানবরে আল্লাহ বানাইলা কিতার লাগিয়া মানুষ আইতো কিতার লাগি বা দিলা কিতার লাগি আল্লাহ না দিলেও তো পারতো না আল্লাহর এই ক্ষমতা নাই না দিলে পারতা না পাতই না জি হয় না আছে সকলতার জি হয় কইলা তো বিপদও ঘটায় আমার ভোট দিলাই ও রাস্তা দিমু জি হয় আমার নেতা বানা উন্দাল পর্যন্ত ফিস হইব জি হয় এখন ভোট তো ফিস হয়েছে না উন্দাল তো বহুত দূর কি বাত হয় লেখা সকলতার জি হয় না আর সকলতার জি নাও সব জায়গাত সুবহানাল্লাহ নাই সব জায়গাত আলহামদুলিল্লাহ নাই সব জায়গাত ইস্তেগফারও না মাত ক্লিয়ার নি ভাই ওয়াদিনও গতকালকেও হয়েছে তো 3 দিনটা হইল আপনারা মাঝ হতো বাঁচিও যাইবা মাইরও খাইব আমরা ঠেলাঠেলি সিফাত আপনারা মাইরও খাইবাই আবার বাঁচিবাই লাগি সিফাত না আমি সাইডটা খাবা না হাসাও জিও আমরা থেকে সাইড লইলি তানি আপনারা তখন জিও হইলা এর লাগি তো আমি আগে হইলাম হল জায়গাত জি হয় না হল জায়গাত জি নাও আমার মনে হয় ই খাটলি চড়ার বাজার থেকে ইবাদত ফার্স্ট প্রোগ্রাম হয়েছিল আর আইছিল সময়ও নাই দেওয়াও যান না মনে হয় ভিতরে আরো 2টা কিংবা আছে হেমাইয়া খানো আল্লাহ তাআলা আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইছেন আল্লাহর দাসত্ব আর গোলামির লাগিয়া অর্থাৎ আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া সিজদা দেওয়ার লাগিয়া আল্লাহর হুকুম শরীয়তর হুকুম পালন করিয়া জমিন খাটাইবার লাগিয়া নিজে চলবার লাগিয়া নিজের ফ্যামিলিরে চালাইবার লাগিয়া হুক সুবহানাল্লাহ আল্লাহ হযরতে আদমরে মাটি দিয়া বানাইছেন আর কিছু দি নাই হযরতে আদমরে বানাইয়া আল্লাহ জান্নাতের ভিতরে রাখছেন বারে নাই আর বানাইয়া জান্নাতের ভিতরে রাখিয়া মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে সমস্ত ফেরেশতা সকল দিয়া রে ভাই আল্লাহ হযরতে আদমরে সুন্দর করে বানাইয়া মুখমণ্ডল খান নিজের কুদরতের ডাইন হাত দিয়া বানাইয়া আল্লাহ হযরতে আদমরে জান্নাতের ভিতরে অবস্থানের জায়গা করিয়া দিলা ও আদম আলাইহিস সালাম
যতদিন জান্নাতের ভিতরে থাকতে চাও থাকতে পারবাই, খাইতে চাও খাইতে পারবাই, আরাম করতে চাও আরাম করতে পারবাই। আমি আল্লাহ কোনো ক্ষতিও করতাম নাই। আমি আল্লাহ তোমার মেহমানদারির লাগি রহমতের ফরিস্তা হল বানাইয়া দিয়া দিলাম। ওর একটা রেড অ্যালার্ট দিয়ার একটা রেড সিগন্যাল দিয়া ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও জান্নাতের বারে যে গাছ আছে, ও জান্নাতের বারে গাছের নিচে যাইও না, গাছের ফল খাইও না, গাছের দ্বারস্থ তোমরা হইও না। আমি আল্লাহ কইয়া দিয়া যদি এই গাছের ফল খাইলাও গাছের নিচে তুমি যাও গিয়া আমার হুকুম অমান্যকারী তুমি জান্নাতের ভিতর হইবাই। আর জান্নাতের ভিতরে যদি তোমার মতো আদম আমার হুকুম অমান্যকারী হই যাও, আমি আল্লাহ গুসার করিয়া জান্নাতের ভিতরে তোমারে রাখতাম নাই, জান্নাত থাকি চিরকালের জন্য বার করিয়া দিব। আরে ভাই, পুরুষদের জীবন অতদিন সুন্দর যতদিন একজন পুরুষে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ লইয়া ধন্য চলে। একজন পুরুষে কোনো নারীর ফেরার মধ্যে পড়ে না, ফ্যামিলির ফেরার মধ্যে পড়ে না। একজন পুরুষ যতক্ষণ পর্যন্ত মেসেঞ্জারের টাইপিং, হোয়াটসঅ্যাপের টাইপিং, ইনস্টাগ্রামের টাইপিং থেকে একজন মুসলমান যুবক যতদিন নিরাপত্তা হও অতদিন এই পুরুষের কোনো টেনশন নাই। হোক ঠিক কিনা? ঠিক না নি? জুড়ে খাও না ঠিক? আরে হল্লা দাঁড়াইতে না এখন জন্য না আসুন লানা টাইপিং গেলা। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত দিলা, দিয়া কইলা রে আদম গাছের নিচে যাইও না, গাছের ফল খাইও না, কারণ প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু শয়তান আছে, একে তোমার যে কোনো লাইনে ধ্বংস করতে পারে, ধোঁকা দিতে পারে। একাকিত্ব জীবন যাপন করিয়া গেলা, কোনো প্যারা নাই, কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু নাই, খাওয়ার ঘুমানি জান্নাতের ভিতরে। হঠাৎ একদিন আল্লাহ হযরতে আদমর বাম সাইটের সবচাইতে দুর্বল এবং তেরা হাড্ডি, দুনিয়ার সবচাইতে নরম এবং দুর্বল হাড্ডি দেখিয়া একজন নারী নামক পেরা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া দিয়া হইলা, ও নবী আদম আলাইহিস সালাম, আজ থেকে আর সিঙ্গেল লাইফ নাই, আজ থেকে তোমার ডবল লাইফ দিয়া দিলাম। মানে মাই হাওয়ারে তোমার লগে আমি আল্লাহ বিয়া দিয়া জান্নাতের ভিতরে অবস্থান করার সুযোগ দিলাম। সুবহানাল্লাহ। মাই হাওয়ারে আল্লাহ দিয়া ফরমাই ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী হাওয়া, ও নবী আদম, ও হাওয়া, ও গাছের নিচে যাইও না, গাছের ফল খাইও না, তুমি আমার হুকুম অমান্যকারী হইবাই। আর আমার হুকুম যদি অমান্যকারী জমিন খানো তোমরা হই যাও গিয়া, আমি আল্লাহ আর কোনোদিন জান্নাত রাখতাম না, চিরকালের জন্য জান্নাত থেকে বহিষ্কার করিয়া দিব। হযরতে হাওয়ারে শয়তানে এমন এক সুরত ধরিয়া, এমন এক হালত ধরিয়া জিবরাইলের সুরত ধরিয়া ফরমায়, ও হাওয়া আলাইহিস সালাম, জান্নাতের ভিতরে রুটি খারায়, জান্নাতের ভিতরে মাংস খারায়, ফাকির মাংস মাছের খলিঞ্জা খারায়, তোমার কি বুড়া লাগে না? যদি একটা বার জান্নাত থেকে বার হইয়া ভাই হাঁটাহাঁটি করতায়, ঘোরাফেরা করতায়, শরীর ওখান না লইল নে, শরীরটা কি বেদনা গেল নে, শরীরের বেহবদি গেল নে, ও গাছের তলে যাও, গাছের ফলগুলা তুমি ভক্ষণ করো, তোমার শরীরে কোনো বেমারে দেখা দিত না। আলহামদুলিল্লাহ। লেকিন যা দিতা নরম না, শক্ত না নরম মিঠা, মাঝে মাঝে ওলা শক্ত হয়ে সবগুলো দুঃখা দিতে চাই বলছে, আসাও না সব গুলো নরম নি। হ্যাঁ, আস্তা তোমার তো এই সুন্দর স্মার্ট একটু ভাই লাইটটা ওলা বাস তোমার দিয়ে হবে সুন্দর করেছে, এসব জায়গার তো আর সুন্দর না। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জান্নাতের ভিতর থেকে আল্লাহর হুকমে শয়তানে বার করিয়া লইয়া গেল, ওখানে গিয়া গন্ডুম গাছের ফুল খাওয়াইয়া ও জীবনের ফাঁস হযরতে হাওয়ায় কইতে আমার পেটের বেদনা শুরু হইল, অর্থাৎ আমার টয়লেটের বেয়ার আমি পাইল, কিন্তু খারে কইতাম খারে শুনাইতাম, একমাত্র তো আমার হাজবেন্ড আমার লোকে জান্নাত আছে, এভাবে কইলে হয়তো কোনো সমাধান পাইমু। হযরতে আদমে জানুন না জান্নাতের ভিতরে ঘুমন্ত অবস্থায় আরাম কতরা রে ভাই, হযরতে আদম রায়া ধাক্কা দিয়া চালায়, কইনো আমার স্বামী, ও আমার হাজবেন্ড, আমার পেটের মধ্যে বড় বেদনা করে। হযরতে আদমে ফরমায়, কোন কারণে পেট বেদনা করে কইতাম পারিয়ার না, নিশ্চয় জান্নাতের থাকি বারইয়া কোনো কিছু খাইছো। আলহামদুলিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আগে
ধীরে গো ভাই জোয়ান অকল থনাই লাড়ো জোয়ান অকল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি إنلت يا ريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد او بھائی تگاس تو بیٹھ گو نا أقوى هو بعدين نشوفه أقوى صلى الله على محمد আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আদম সন্তান দবিন বানায়া কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারীমা নাযিল করিয়া ফরমানো মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ অবশ্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্নাত আর ইনসান জাতির জন্য সৃষ্টি করলাম আদম সন্তানকে মাটি দ্বারা জান্নাত বানিয়ে দিলাম আর জিন্নাত জাতির আগুন দ্বারা বানায়া আমি আল্লাহ কইয়া দিয়ার তোমাদেরকে অন্য কোনো কর্মের জন্য নাযিল করি নাই অন্য কোনো কিছু করার জন্য প্রেরণ করি নাই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমার দাসত্ব করার লাগিয়া সুবহানাল্লাহ অর্থাৎ যতদিন একজন আদমে জমিন আল্লাহর কুদরতের কদম সিজদা দিব আল্লাহর শরীয়ত মুআফিক জিন্দেগি কাটাইব যতদিন আল্লাহর খুশ আর রাজি করি জমিন খানো চলাফেরা করব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় অতদিন সঙ্গী আওরে আদম হলর জমিন দাম থাকবো আর কিয়ামতের ময়দানে যখন আখেরি কলিমা লইয়া জমিন থেকে যাইবা আল্লাহ বিনা হিসাবে তারে জান্নাত দিব সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে জমিন নাফরমানি করার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই মূর্তি পূজা করার জন্য সৃষ্টি করে নাই অন্যান্য মখলুকের সামনে মাথা নত করার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই আল্লাহ সৃষ্টি করেছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তোমরা দুনিয়ার মানুষের সামনে মাথা নত করিও না কোন মখলুকের সামনে মাথা নত করিও না কোন গাছ বৃক্ষ তরুলতা পাতার সামনে মাথা নত করিও না আমরা তোমাদেরকে জানাই দিয়ার তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করিও আমি আল্লাহর দাসত্ব করিও আমি আল্লাহর কুদরতের সামনে কানো মাথা নত করিয়া যখন তোমার সম্মানিত কপাল লাগাইয়া দুনিয়ার কোনো মানুষ যখন তোমার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া আমি আল্লাহর কুদরতের কদম কইরা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আমি আল্লাহ আরশে আযীম তাকিয়া আমার গোলাম তোমার জবাব দিতে যখন হামিদানি আবদি ও আমার গোলাম এত রাত্রির মধ্যে এত দিনের বেলা দুনিয়ার যখন মানুষ সকল বিভিন্ন পেরেশানি লইয়া ব্যস্ত বিভিন্ন ঝামেলা লইয়া জমিন খানো ব্যস্ত ও সবাই খানো তোমার সম্মানিত কপাল খান্তা লইয়া তুমি আমার সামনা খানো কোন খানে মাথা নত করলাই আপনি যখন দুইটা সিজদার মাঝে লইয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি খুয়া যখন দোয়া করবে রে ভাই আল্লাহ তোমার চকুর পানি চোখ থাকি জমিন খানো ভরতে দেরি করবো মগর মাফ করিয়া দিতে আল্লাহ দেরি করতো নাই সুবহানাল্লাহ আরে ভাই আল্লাহর এক নাম রহমান আরেক নাম আল্লাহর রহিম দুনিয়ার মানুষে তোমার যত মায়া করুক আর না করুক না কেন দুনিয়ার সমস্ত মা ওগুলোর দয়ার মায়া যদি এক আল্লাহ পাল্লার মধ্যে তোলা হয় আর আল্লাহর রহমান নামর 100 ভাগের 1 কোন যদি মায়া এক পাল্লার মধ্যে তোলা হয় দুনিয়ার সব মা ওগুলোর মায়াগুলো আল্লাহ বরবাদ করিয়া আল্লাহর রহমানের 1 গুণের মায়া বেশি হইব সুবহানাল্লাহ এর লাগি দুনিয়ার সামনে দুনিয়ার মুনাফিক ওগুলোর সামনে মাথা নত না করিয়া
দুনিয়ার বাতিলের সামনে মাথা নত না করিয়া আল্লাহর কুদরতের কদম যখন তোমার সম্মানিত খোপাল খামতা লাগাইবা, কারণ আল্লাহ মকদ্দর বানাইছে নিজের হাত দিয়া রে ভাই। দুনিয়ার কোনো ফরিস্তা দিয়া তোমার মকদ্দর লেখে নাই, দুনিয়ার কোনো ফরিস্তা দিয়া তোমার মকদ্দর বানায় নাই। আল্লাহ খয়রে গুলাম তো সম্মানিত মাথা দিয়া যখন আমার কুদরতর কদম খানো তুমি শ্রদ্ধা দিবে, দুনিয়ার সারা আমল করিয়া আমার অত খান্তর দ্বারো খাইতে নাই, আমার অত খান্তর নিকটস্থ তুমি খাইতে নাই। মগর খোপাল খান্তা দিয়া যখন আমার কুদরতর কদম শ্রদ্ধা দিবে, যত লম্বা শ্রদ্ধা খান্তা দিবে, যত লম্বা শ্রদ্ধা দিবে, তত বেশি তোর নিকটস্থ আমি আল্লাহ কামুল হাকিম যে ভাইবে। আরে ভাই, একজন শ্রদ্ধা দেনেওয়ালা মানুষের তো দাম, একজন চকুর পানি ফালানেওয়ালা মানুষের তো দাম। যদি কোনো মানুষে জানতো রে ভাই আল্লাহ এই ধরুন চকুর পানির দাম আল্লাহ খবর দিয়া দিছে, আমি যাবিরে আল্লাহর কসম খাইয়া খইয়া এই মানুষে চকুর পানি ফালাইয়া কোনোদিন বিছনা বিদাইল না হলে, চকুর পানি ফালাইয়া কোনোদিন বালিশ বিদাইল না হলে, ও চকুর পানি দিয়ে আল্লাহর কুদরতর কদম বিদাইল নে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল আল্লাহ চকুর পানির এত দাম জমিন খানো দিছে রে ভাই, যদি একটা বার্তা তুমি চকুর পানির দামর ব্যাপারে যদি জমিন খানো দেখতে, আমি নবী তোরে হইয়ার কিয়ামতের মাঠে যখন তোর আমার মতো মানুষের আল্লাহ হাদিরা দেওয়াইব, তোমার আমার মতো মানুষের যখন উপস্থাপন করবো রে ভাই, জাবিরর শরীরেও কাপড় থাকতো না, হুজুর অকলর শরীরেও কোনো কাপড় থাকতো না, আপনার শরীরেও কোনো কাপড় থাকতো না, দুনিয়ার কোনো লেডিজ অকলর শরীরেও কোনো কাপড় থাকতো না রে ভাই। যখন কিয়ামতের মাঠ খানো তোমার আমার যাইব রে ভাই, ও নিচে দিয়া খোল্লা দিয়ে ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি, একদিকে জাহান্নামের আওয়াজ, ও আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করলাই, আপনি আমাদেরকে জমিন খানো বানাইয়া দিলাই, কইলাই আপনার নাফরমান ওখান দিয়ে জাহান্নাম ভরপুর করিয়া দিবাই, আইদো জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি তোমার সামনা খানো করিয়া, তোমার কত নাফরমান হল সিরিয়াল দেখিয়া, কত নাফরমান হল, কত বদ্দিন হল কেন দেখলেন উলঙ্গ অবস্থায় দাঁড়ানো, যদি এদেরকে একটা বার্তা আমরার বুকুর দিয়া দিতায়, শাস্তি কাহাকে বলে আপনারা দেখাইয়া দিব। আলহামদুলিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান দে জাহান্নাম সামান্য শান্ত, আমার গুলামর লাগি দুনিয়ার খেয়েও সুপারিশ করো কর না করো, দুনিয়ার মায় সুপারিশ করুক আর না করুক, দুনিয়ার মেসা বকলে সুপারিশ করুক আর না করুক, মগর একজন মানুষ আছে কিয়ামতের আদালতের সামনা খানো গিয়া নিজের সম্মানিত মাথা খান তারে নত করিয়া রে ভাই, উম্মতর লাগি যারে যারে চকুর পানি ফলে ফরমান আল্লাহ ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ তখন পর্যন্ত কিয়ামতের আদালত বিচার খান্তা তুমি শুরু করতে পারতে না, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতর ফয়সালা আপনি শুনাইতে পারছেন না, অত সময় আমি নবী তোমার বিচার শুরু করতে দিতাম না। সুবহানাল্লাহ। ও পাওয়া ও ইজ্জত ও সম্মান নবীর কারণে পাইছে, আর কোনো বেটার হারো খেয়ে অমুকার হোক থো বিদায়া ফুরকিত বিজাও, ইজ্জত দিলে তো ইসলামের খাতিরে দিছে, নবীর খাতিরে দিছে। আর আইনার হেম ইসলাম লইয়া অত্যাধান্দাবাদী আর বাউথাবাদী হতরা, ইসলাম লইয়া মুনাফিকি হতরা, কিন্তু ইসলামে তো তোমার লেংটা থাকি উলঙ্গ থাকি গুন্ঠাওয়ালা বানাইল, গুলামের দিন দেখি থাকি আজাদের দিন দেখি দিল, বেহায়ার দিন দেখি থাকি হায়ালা দিন দেখি দিলে, ইসলাম ধর্ম দিছে দূরে খাও সুবহানাল্লাহ, আরো দূরে খাও না সুবহানাল্লাহ। ফুটানি তো সারা মাইকো মারা, হেন ধর্ম খালি ফুটানি মারায়, কিন্তু এই জমিনে যদি মানব জাতির আজাদি যে গুলামের দিন দেখি থাকিয়া মানুষের দাসত্বর দিন দেখি থাকি, যদি আল্লাহর দাসত্বর দিন দেখি দে একমাত্র ইসলামে দিছে সুবহানাল্লাহ। এর লাগিয়া ইসলামরে আমরা তুচ্ছ করতাম না, এই ধর্মরে তুচ্ছ না, এটা আমরা কপালের গুণে পাইছি রে ভাই, আমরা কপালের গুণে আমরা ইসলাম ধর্ম পাইছি। আমরা আল্লাহ তো চাইলে তো আমরা তারার গরু জন্ম দিতে পারত, যেটায় গরুর মুখ খাইতরা, যেটায় শুয়োর খাইতরা, যেটায় সাপ খাইতরা, যেটায় কিড়া মাকুড়া খাইতরা, ওটার গরু তো দিতে পারত, ইনো সম্মানুল্লাহ হামদুয়াইতো হলে আমরা নশ্বর দাসত্বর গুলামি করিয়া এই নিজের বরবাদের দিন দেখি নিয়া। ও আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহ আস ইন্নাল ইনসানা লাফি খুসর,
ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর সময়ের কসম খাইয়া হইয়ার আমি আল্লাহর সময়ের কসম খাইয়া হইয়ার তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখরা তাফসীরে জালালাইনের মধ্যে লেখরা কেউ হইতা আসরের সময়ের কসম খাইতরা কেউ হইতা আল্লাহ শুধু সময়ের কসম খাইয়া ঘোষণা করতরা গোটা দুনিয়ার মানব জাতিগুলা খাসারার মধ্যে আছে রে ভাই গোটা দুনিয়ার মানব জাতিগুলা ধ্বংসের মধ্যে আছে একমাত্র এরা ধ্বংস হইত নাই যারা ইল্লাল্লাযীনা আমানু আমি আল্লাহ হইয়ার সময়ের কসম খাইয়ার আসরের সময়ের কসম খাইয়া হইয়ার গোটা দুনিয়ার মানব জাতি ধ্বংস গোটা দুনিয়ার মানব জাতি খাসারার মধ্যে আছে রে ভাই কিন্তু এরা একমাত্র ধ্বংস হইত নাই এরা একমাত্র জমিন বরবাদ হইত নাই এরা জমিন কোনোদিন ধ্বংস হইত নাই তারা আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ও জমিন খানো স্বীকার করবো সুবহানাল্লাহ করো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এগুলো তাওয়াজ আছে এগুলো তাওয়াজ আছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আদম সন্তানকে জমিন বানাইল মায়া মোহব্বত করিয়া জমিন দিল আদম সন্তানের যেন আল্লাহর দাসত্ব আর গোলামি খান্তা জমিন করিয়া কিয়ামতের ময়দানে সম্মানের আসনে গিয়া ও আদম সন্তান দিয়ে আল্লাহ গর্দনা খান্তা উষা করিয়া যত মানুষে আল্লাহর কুদরতর কদম খানো চিন্তা দিবায় তোমার যত অঙ্গগুলা আল্লাহর কুদরতর কদম চিন্তা দিতে সময় লাগবে রে ভাই কত অঙ্গগুলারে কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের গুটি দিয়া নূরের আলো দিয়া আল্লাহ কিয়ামতের মাঠে ফোকাস দেওয়াইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের মাঠে কোটি কোটি মানব জাতি হল তাকওয়া কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানব জাতি হল নবী হল তাকওয়া আপনি আপনার উম্মতকে কিভাবে পরিচয় করবা বিশ্বনবী বলেন আমার উম্মতের খবর তাকে নূরের জ্যোতি হল বাড়াইবা আমার উম্মতের হাত তাকে নূরের জ্যোতি হল বাড়াইব আমার উম্মতের হাতুর তাকে নূরের জ্যোতি হল বাড়াইবা প্রত্যেকটা উম্মতের জ্যোতি বাড়ানোওয়ালা যত উম্মত হল তাকওয়া এরার গর্দন আল্লাহ উৎসাহ করাইয়া কিয়ামতের মাঠে দাঁড় করাইবা আমি আমার উম্মতকে চিনতে পারবো সুবহানাল্লাহ এর লাগি তো উম্মতের দাম আছে উম্মতের পাওয়ার আছে উম্মতের সম্মান আছে সম্মান আমরা খাওয়ানি আমরা দবাইয়া আমরা তো ইটিস পিটিসর জমানা গেম খেলাইবার জমানা নাফরমানি বদ্দিনী করবার জমানা আছে এর লাগি শয়তানে কইল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দুনিয়া কা মজা লে লইয়া দুনিয়া তোমারা হয় শয়তানে কর আর নবী যে ফরমাইন দুনিয়া তোমরার নাই আর দুনিয়াও সিজনুল মুমিন দুনিয়া মুমিনের লাগি জেলখানা ই জেলখানাত কোনো বেটাগিরি না ই জেলখানাত কোনো ফুটানি না ই জেলখানাত কোনো অসভ্য খাম না ই জেলখানার মধ্যে কোনো নাফরমানি না অর্থাৎ মুসাফির যদি করতে ভালোয়া কোনো মানুষ যদি হায়দ্রাবাদ যায় চেন্নাই যায় এক রাজ্যুর লাগি দম লইতে দেওয়ায় যতটুকু কিচ্ছু করার প্রয়োজন হয় ততটুকু বিছানার দরকার মনে করিয়া তুমি যখন লইবা